হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের অন্যতম একটি প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে সাহায্য করেছিল। আমরা জানি যে আনন্দমঠ উপন্যাস লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা জানি যে জেলা শাসক ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি ইংরেজ সরকারের আন্ডারে চাকরি করতেন। তিনি বিভিন্ন লেখালেখি করেছেন ইংরেজ শাসনকালে। তিনি একদিকে চাকরি করছেন, অন্যদিকে ছদ্মনামে লেখাগুলো লিখছে। কেন না? ছদ্মনামে না লিখলে জানতে পেরে যাবে ব্রিটিশরা যে ব্রিটিশ বিরোধী লেখালেখি লিখছে কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর ফলে তার চাকরি হারানোর সম্ভাবনা আছে এবং তার প্রতি অত্যাচার করবে ব্রিটিশরা। এই রকম কারণে তিনি সেই সময় বিভিন্ন লেখালেখিগুলো ছদ্মনামে লিখতেন। যাই হোক, এই অধ্যায়ের আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি, যেগুলো একটু বলে রাখি। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করেছি এবং 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করেছি এবং আলোচনা করেছি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় কি। আলোচনা করেছি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি, এবং মহারানীর ঘোষণাপত্র আলোচনা করেছি, ইলবার্ট বিল আলোচনা করেছি, রেখায় ও লেখায় জাতীয়তাবোধের বিকাশ সম্পর্কে আলোচনা করেছি, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করেছি ভারত মাতা চিত্র কিভাবে পরাধীন ভারতে জাতীয়তাবোধের প্রতীক হয়ে উঠেছিল। বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। এখানে আমরা আলোচনা করব নোটস আকারে। এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। অষ্টাদশ শতকের সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং 76-এর মন্বন্তরের পটভূমিকায় লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটে। এই যে 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? না, 1770 খ্রিস্টাব্দে হয়েছিল। বাংলার সালটা কত ছিল? বাংলার সালটা ছিল 1176 বঙ্গাব্দ। যাই হোক, 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত তার এই উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হল স্বদেশ প্রীতি, স্বদেশ প্রেম, দেশমাতৃকার প্রতি ভালোবাসা, দেশমাতৃকার প্রতি প্রেম। এবার দেখব আমরা জাতীয়তাবাদী চেতনার বিস্তার। জাতীয়তাবাদী চেতনার বিস্তার। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি জাতীয়তাবাদী চেতনার উন্মেষে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফার্স্ট পয়েন্ট আমরা দেখব স্বদেশ প্রেম। বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদী চেতনার উন্মেষের সঙ্গে সঙ্গে দেশবাসীর মনে স্বদেশিকতা ও সশস্ত্র অভ্যুত্থানের ধারণা সঞ্চার করেছিল। এই উপন্যাসের অন্যতম চরিত্র সত্যানন্দ বলছেন, আমরা অন্যমা মানি না, আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ শীতল শস্য শ্যামলা মা। এবার পরের পয়েন্টে আসবো আমরা, বন্দে মাতরম সঙ্গীত। আনন্দমঠ উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে রচিত বন্দে মাতরম সঙ্গীতটি 1875 খ্রিস্টাব্দ
বলছি কি না, আনন্দমঠ উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে রচিত বন্দে মাতরম সঙ্গীতটি 1875 খ্রিস্টাব্দ ছিল পরাধীন ভারতের জাতীয় সঙ্গীত এবং বিপ্লবীদের মন্ত্র। পরের পয়েন্ট আমরা আসব দেশমাতার আদর্শ। আনন্দমঠে বঙ্কিমচন্দ্র বলেছেন, দেশ হলো মা, দেশপ্রেম হলো ধর্ম, দেশ হলো মা, দেশপ্রেম হলো ধর্ম, দেশ সেবা হলো পূজা। তিনি দেশ সেবা, দেশকে দেশমাতৃকা বলে এখানে উপস্থাপিত করেছেন, দেশপ্রেমকে ধর্ম হিসাবে উপস্থাপিত করেছেন, দেশ সেবাকে পূজা হিসাবে উপস্থাপিত করেছেন। এবার আমরা দেখব স্ববিরোধিতা। পরের পয়েন্ট, আনন্দমঠে বঙ্কিমচন্দ্র সচেতনভাবে জানিয়েছেন যে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব, ডাকাতি, দস্যুভিত্তি হল অমঙ্গলের নামান্তর। কারণ ইংরেজ রাজ্যতে সনাতন সামন্ত সমাজ অটুট থাকবে, যদিও এটি ছিল বিভ্রান্তিকর। এবার আমরা দেখে নেব মূল্যায়ন। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ও তার বন্দে মাতরম গানটির অবদান অপরিসীম। ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস এবং ওই উপন্যাসের বন্দে মাতরম সঙ্গীতটির অবদান অপরিসীম। অধ্যাপক হীরেন্দ্রনাথ দত্ত আনন্দমঠের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃত জনক বলে অভিহিত করেছেন। হীরেন্দ্রনাথ দত্ত বঙ্কিমচন্দ্রকে ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃত জনক বলে অভিহিত করেছেন, দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। থ্যাংক ইউ। ইতিহাসের এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো এবং ভালো করে পড়াশোনা চালিয়ে যাও।